তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, দাড়ি যার কাছে কষ্ট হয় বেজে যায়, খারাপ লাগে, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক না? আর একটু দাড়ি রাখলে যুবক বয়সে মানুষ মনে করে বুড়ো হয়ে গেছে। দেখেন না আমাদের নেতারা কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার বিড়িও টানে, আছে না? খবরদার, কেউ যদি মসজিদে যায়, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো ভাই, কি যে খুশি হয়েছে। আমরা তো চাই এই গ্রামের সবাই নামাজি হোক, আমরা চাই এই গ্রামের সবাই আমরা একই জান্নাতে থাকবো। কথা বলে ঠিক কিনা? মনটা বড় করেন, উদার মনের মানুষ হন, কলিজাটা বড় করেন, খালি মানুষের সমালোচনা নিয়ে পড়ে আসে না। কথা কয় না কেন? যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে, টিটকারি মারে, বয়সে বুড়ে হয়ে গেল যুবক। হ্যাঁ মানে দাঁড়িয়ে রেখে মানে বউ পাবি না, ও বউ মানে এখন বইয়ের অভাব, কটা বউ নিবেন? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা হাসি তামাশার ছলে কথাগুলো বলতেছি, তাই বলে একেবারে উড়ে দিন না, একটু চিন্তা করেন। প্রত্যেকটা কথার মধ্যে চিন্তা ভাবনা আছে না? না এটুকু কাজ করতেও ভারী লাগে, কি অলস চিন্তা করেন। আমি নিজের চোখে রহরহ দেখছি, মাহফিলে শুনবে যাচ্ছে, পেশাব করতেছে, আস্তে করে উঠে চলে যাচ্ছে। কথা কয় না কেন? এসা পরে না মাহফিলে বসে নাই, আবার নিয়ত করছে ফজরও পড়বে না, সিগারেট প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিয়ে আসছে, চিন্তা করতেছে আবার যাওয়ার সময় খাবো। আপনি এদিক খেয়াল করেন, হুজুর কি এতক্ষণ ওয়াজ করে সিগারেট খাওয়ার ফজিলত বুঝাইল? কথা কয় না কেন? তো এগুলো করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছেলেকে মাদ্রাসায় পড়ালে সে আদর্শ মানুষ হবে। কথাকে বোঝা গেল? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে ওই দিকে আবার লম্বা হয়ে যাবে। বাজানগো আমার বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায়, আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো, মসজিদ মাদ্রাসায় পড়াইয়া কোরআন সুন্নাহর এলেম শিখাইয়া মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করব। আলেম যদিও বানাইতে নাও পারি, ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়াইয়াও সন্তানটাকে যদি স্কুল কলেজে দেন আপত্তি করি না, অন্তত ছোটবেলায় যেন কোরআন হাদিসের কিছু শিক্ষা তার ভিতরে আমরা ঢুকাইয়া দিতে পারি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আমাদের দেশেও মাইকিং হয়, বোঝেন নাই? মাইকিং হয় না? আছে আছে না? অমুক স্কুলে ভর্তি চলতেছে, ভর্তি চলতেছে। সর্বপ্রথম বলে পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে বলে ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আসেন অমুক স্কুল, মনোরম পরিবেশ, আপনার সন্তানকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করা হবে। এরপরে সুন্দর করে মাইকিং করতে করতে শেষে আবার গান ঢুকে দেয়, বিদ্যালয়, মদের বিদ্যালয়। কথা কয় না কেন? প্রথমে আল্লাহর কোরআনের আয়াতে মাইকিং শুরু, আর শেষে দেয় সৈয়দ আব্দুল হাদির গান। ওরে মুসলমান, এরকম মাইকিং আপনাদের এলাকায় আছে না নাই? রাগ করতেছে? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন
সিজদায় চলে যায়, সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি, মাথাটা নত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই, কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দুহাত পেতে মুনাজাত করি, কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এ বাজান গো, আমার পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই শেষ বিদায় দেওয়ার জন্য আপনার আমার বাড়িতে ভিড় জমায়ে দেবে। বাজান গো আমার, যতই 2 তলা 7 তলা 5 তলা বাড়ি বানান, ওই বাড়ি থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দেবে। ছোট্ট ছেলেটা কেঁদে বলে, মা আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করাইয়া দেয়, ও মা আমার বাবা কেন আমাকে কোলে নেয় না। মা সন্তানকে বুঝানোর ভাষা হারিয়ে ফেলি। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর ডেকে বলে, মা আমার বাবা তো গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করাইয়া দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না। মা তখন সন্তানটাকে বুঝাইতে পারে না। সন্তানের চোখের পানি, আত্মীয় স্বজন সবাই কান্না রোল পড়ে যায়। বাজার আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে সবাই হাজির হয়ে যাবে। আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াটা বাড়িতে নিয়ে যাবে। বাজান যেই যানবাহনটা জীবনে অনেকবার দেখেছি, ওই যানবাহনের চড়ার যাত্রী সবাইকে আপনাকে আমাকে হতে হবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে আপনার আমার লাশটা 3 জন মানুষ কবরের ভিতরে শায়িত করে রেখে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেবে, কবরে ভালো করে বোঝেন বাজান, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো বা বাতাস কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি বিছাইয়া দেবে, কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই মাটি দিয়ে যখন কবর থেকে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যায় না, একা রাইখা যায় না। কবরে থাকার ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। এ যুবক, কবরের পয়লা রাত কেমনে কাটবে সেই টেনশন তোমার আমার করার দরকার আছে না নাই? যুবক রে, 31st নাইট কাটানোর টেনশন করো। যুবক, তুমি বৈশাখ পালন করার চেষ্টা করো, কিন্তু কবরের প্রথম নাইটটা কেমন কাটবে, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো? আমার নবীজি ডেকে বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কারো কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো, সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে হজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে, তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন। তাহলে কবরের প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? যার রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করেছে, আল্লাহর ইবাদতে যারা জীবনটা কাটায় গেছে, আল্লাহর গোলামি করেছে, যারা আজান দিলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে সালাত আদায় করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, সে আল্লাহর খাঁটি ইমানদার মুত্তাকি বান্দা। যারা ঈমান নিয়ে খাঁটি আমল করে নেককার বান্দা হয়ে কবরে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? ওই নেককার মুত্তাকি খাঁটি ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান, যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মিসগাইড হয়েছে, ভুল ইনফরমেশন পেয়ে ভুল পথে পরিচালিত হয়েছে, যারা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার বাহাদুরিতে মেতেছিল, এরা কিন্তু জবাব দিতে পারবে না। গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য বান্দা হয়ে কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। কথা বলেন না কেন? কবর কথা শুনে ভয় লাগে না? ভয় লাগে না? যেতে হবে। কথা বলেন, যেতে হবে। এখনই যদি মারা যায়, কি বউ কি বলবে? রাত 2টার দিকে স্বামী মারা গেছে, 30-40 বছর স্বামীর সংসার করলাম, 4-5টা বাচ্চার মা হইলাম, আমার স্বামী রাত 2টার দিকে মারা গেছে, কাউকে জানানোর দরকার নাই। সকালবেলা মানুষকে বলবো স্বামী মারা গেছে, 2টা থেকে ফজর পর্যন্ত আপনার বউকে আপনাকে চুমা খাবে। এ কথা কয়। যখন টের পাবি কুদ্দুসের বাপ আর নাই, তখন কি বলবি? চিৎকার মারবে, কে কোথায় আসো, আসো আসো। কি হয়েছে? ওই অমুকের বাপ মারা গেছে। তাড়াতাড়ি ঘর থেকে বাই করো, 2-1 ঘন্টা বেশি থাকলে এই ঘরে আর মানুষ ঘুমাতে পারবে। কথা বলে, যতই ভালোবাসা থাক,
নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপন মানুষেরা পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? হে বাজান, সবাইকে যেতে হবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটেছে যে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্ত আগাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটেছে যে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্ত আগাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখেছে অহম বড় লোভ লালসার পাহাড়। নফস হিংসায় চলে, নফস হলো নফসের কালো আহার। কথা বলে ঠিক কি না? দেখেছে অহম বড় লোভ লালসার পাহাড়। হিংসায় চলে, বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। সেই কবরের ভয়ে, আল্লাহর ভয়ে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করব, নেক আমল করব। কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবরের সলজবকে সহজ করে দেন। জোরে বলেন আমিন। আমরা যেন উত্তর দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না? উত্তর দিতে পারবে তারা, বদ আমল করে কবরে যাবে যারা। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে সেই রবের গোলামি করে, সেই রবের দাসত্ব করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? চাকরি করলে তো বেতন বোনাস পাওয়া যায়, চাকরি করলে তো বসের নাম জানা যায়, কিন্তু চাকরি না করলে বেতন বোনাস পাওয়া যায়? কথা বলেন না কেন? এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে যদি কবরে যাইতে পারি, বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। সেই রবের ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। তাহলে বলেন তো আমাদের রব কে? এইবার চলেন এদিক খেয়াল করেন। শুধু এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতাও সন্তানকে ঘর থেকে বের করে দিলেন। এই বাবা মেয়েটার বিরুদ্ধে এই গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র করলেন। কারণ একটাই, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার শোনেন, এই যে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এরকম একটা মরণের ফাঁদ পেতে রাখলো। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ক্বাদ ফালাহাল মুমিনুন। একটু সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে নবীজির উপরে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয়, তাহলে তাফসীর বুঝতে
সহজ কঠিন হয়। আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি শানে নজুল আলোচনা করা না হয় তাহলে তাফসিরের পরিপূর্ণতা পায় না। কথা কি বোঝা গেল? তাহলে রসুলের উপর কোন সময় আল্লাহ পাক সূরা আল মুমিনুনের এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? বলতে গেলে যদি একটু সময় লাগে, সময় দেবেন তো ইনশাল্লাহ? কত মুরব্বী যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, না মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায়, রাতের ৩টা-৪টা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায়। আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে, দেবেন না? পারবেন তো? যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো, আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গুরু। ও বোঝেননি? না না, কৃষক মফিজ বানাবো। বাজান গো আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বন বন ভন বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হবে। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি 150-200 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া আপনার আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা অনেক কপাল পরা মুসলমান আমরা আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে, এই 7টা গুণ দিয়ে জীবনটা সাজাইতে পারলেই আপনি আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হব। যদি জান্নাতে যাওয়ার বাসনা মনের ভিতরে থাকে, তাহলে এই 7টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? হাত নামান বাজান। আপনার আমার সকলেরই টার্গেট জান্নাত, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তায় একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাজান গো আমার, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে।
এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, 7টা গুণাবলী ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। ওয়ারিশ মানে বোঝেন না, উত্তরাধিকারী। বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা নাম কি? জো বাইডেন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ক্ষমতাধরের মধ্যে একজন। কথা বোঝেন নাই মনে হয়? ভালো করে বোঝেন। পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন। ভালো করে বোঝেন। সে যত বড় ক্ষমতাধর হোক, আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। বরিয়ারহাট বাজার। এলাকায় মনে করেন কাঁচা তরকারি বিক্রি করে, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা টানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে ওই বরিয়ারহাটের কাঁচা তরকারি বিক্রি করা সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে। তার মানে কি? যত বড়ই ক্ষমতাদার হোক, যদি লোকটা বেঈমান হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জং দেখেন নাই? এরপরে এই যে খেয়াল করেন, ভারতের দাদা, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরা যত বড়ই ক্ষমতাদার হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, কথা বোঝেন নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম কম না বেশি? ভালো করে বোঝেন। এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ 30 উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে এইবার এমপি পদপ্রার্থী। কথা কয় না? একজন ভিক্ষুক টাকা জমাইছে, ওইটা দিয়ে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে, স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায়। বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমার ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? ভিক্ষুক হইলে মনটা ভালো, চেহারাটা মাশাআল্লাহ, বলা যায় না বাজান। যুগের পরিবর্তন, কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায়? কথা বলেন না কেন? ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে? ময়মনসিংহ 30 জেলায় আল্লাহর বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে বাজান, মনের মধ্যে বাসনা এমপি হয়ে জনগণের সেবা করতে চাই। তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার কথা কয় না?